তার মানে এটা মিথ্যা কথা। তো এই জলজান্ত মিথ্যা অপবাদ একজন আলেমের নামে কেন দেওয়া হবে? তো ওই জায়গায় একজন আলেম কি প্রতিবাদটুকু করতে পারে না? অবশ্যই অবশ্যই। তার কি আত্মসম্মানটুকু নাই? আপনারা কি বলেন? আপনারা আর কার মানুষ? আপনারা বলেন। তো এই কমিটি তারা যে আমাদের সাথে ছলচাতুরি আর মিথ্যা কথা বলছে, এই মিথ্যা কথাটুকু কেন বলা হয়? ৫,০০০ টাকা কম দেওয়া বেশি দেওয়া এটা কিন্তু কোনো ফ্যাক্ট না, তাই না? তিনি আমার থেকে একটা প্রোগ্রাম চাইছেন, আমি প্রোগ্রাম দিচ্ছি। এখন যখন টাকা কম দেওয়া হচ্ছে, তো এখান থেকে জিজ্ঞেস করা হলো যে ভাই আপনাদের তো ওয়াদা এটা ছিল না, লিখিত ওয়াদা নিছেন। তো কমিটির লোকজন বলল যে না, হুজুর কয়েক বছর আগে মনে হয় আমাদের একটা মাহফিল নিয়ে আর আসে নাই, বৃষ্টির জন্য আসে নাই, তো ওই টাকাটা আমরা কেটে রাখলাম। তো আমি বললাম এটা তো অপবাদ। তার কারণ আমি কোনো মাহফিল নিছি, টাকা নিছি, অ্যাডভান্স নিছি, আর আসি নাই, এমন কখনো হয় নাই। যদি এই কমিটি কথা বলে থাকে, শুধুমাত্র পোস্টারটা নিয়ে আসতে বলবেন, যে আপনার নাম, পোস্টারে আমরা নাম ছাপাইছিলাম, আপনি আসেন নাই। আমি ওই ৫,০০০ টাকা তো বাদ, আরো ২০, ৩০, ৪০,০০০ টাকা যদি দেওয়ার দরকার হয় আমি দিয়ে যাব। সঠিক। তো এখন বলতেছে না আমাদের পোস্টার নেই। তো পোস্টার নাই, তার মানে এটা মিথ্যা কথা। তো এই জলজান্ত মিথ্যা অপবাদ একজন আলেমের নামে কেন দেওয়া হবে? তো ওই জায়গায় একজন আলেম কি প্রতিবাদটুকু করতে পারে না? অবশ্যই অবশ্যই। তার কি আত্মসম্মানটুকু নাই? আপনারা কি বলেন? আপনারা আর কার মানুষ? আপনারা বলেন। তো এই কমিটি তারা যে আমাদের সাথে ছলচাতুরি আর মিথ্যা কথা বলছে, এই মিথ্যা কথাটুকু কেন বলা হয়? প্রশ্ন নাই যে মিথ্যা বুলবুল ভাই, ইসমাইল হুজুর তিনজনে মিললে পরে আমার ২,০০০ আমি কোথায় টাকা লাগবে না। সমস্যা না থাকলে বলবে। আমার লগে তো বিপদটা করে লাগবে। এটা কত বড় খারাপ। তার মানে কি বোঝা গেল? হুজুর আসে না, এবার একটা শিক্ষা দিয়ে দিলাম। ঠিক না? হুজুর আসে না, একটা শিক্ষা দিয়ে দিলাম। এটা কত বড় খারাপ শোনা যায় কথাটা। আপনারা প্রমাণ দেন, আমরা টাকারও দিয়ে যাবো, আমাদের টাকা দেওয়া লাগবে না। এটা কত বড় লজ্জাজনক বিষয় বলেন। সারাটা দেশে ঘুরে বেড়াই, এরকম সিচুয়েশন আজ পর্যন্ত আমি তো অনেকদিন যাবত ওনার সাথে কয়েকটা কথা দিছে, একটা কথা রাখে নাই। আমরা আসলাম হইলে এখানে ৯টায়, আমাদেরকে বলছে ৯টা স্টেজে উঠাইবো, আমরা রিস্ক নিয়ে টাইনা আসছি। না এটা তো বলে না ১০টায় উঠানো, কত ১০টায় সমস্যা নাই, আধা ঘন্টা এর পরে তারপরে বলছে যে 9:30টায় উঠাইবো, কিন্তু আমাদের সাথে আমার সাথে কথা বুঝো ১০টা আপনার মেসেজও দেওয়া আছে। লাস্টে যে আসা শুনেন